বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা নয়, এবার মিষ্টি পাউরুটি তৈরি করুন মাত্র 10 মিনিটেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে গ্যাসের চুলায় মিষ্টি পাউরুটি তৈরি করে দেখাবো। রুটিগুলি তুলোর মতো নরম, স্পঞ্জি ও জালিদার তৈরি হবে। যেমন দেখতে সুন্দর হবে, তেমনি খেতেও দুর্দান্ত হবে। এতটাই টেস্টি হবে, একদিন এভাবে বানিয়ে খেলে এরপর দোকান থেকে আর কোনো দিনও কিনতে ইচ্ছে হবে না। এইভাবে মাত্র 10 মিনিটেই টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা সকালে জল খাবারের জন্য তৈরি করতে পারেন। চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত আর নরম তুলতুলে তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গায় নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে স্বাদের তুলনায় সামান্য একটু নুন কম ইউজ করবেন, পাউরুটি দেখবেন খুবই টেস্টি তৈরি হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও 1 চামচ এখানে চিনি দিতে পারেন, তবে 2 চামচ চিনিতেই এই পাউরুটির মিষ্টি একদম পারফেক্ট ছিল। এরপর চামচ দিয়ে একটু দেখুন মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো দেখুন ছোটো এলাচ নিয়েছি। এই ছোটো এলাচগুলো আমি একটুখানি থেতো করে নেব। এর স্মেলটা কিন্তু এই রুটির মধ্যে অসাধারণ লাগবে। দোকানের পাউরুটিতে কিন্তু এই সমস্ত একদমই দেওয়া হয় না। এটা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই টেস্টি আর সুন্দর স্মেল আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম বেশি নয়। এরকম ছোট একটা কৌটো কিনে রাখলে অনেকবার পাউরুটি তৈরি করতে পারবেন। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এটা হালকা গরম নিতে হবে, খুব বেশিও যেন গরম না হয়, আবার যেন ঠান্ডা যেন না হয়। এখানে হালকা গরম আমি লিকুইড দুধ নিয়েছি। এরপর অল্প অল্প করে দুধটা দিয়ে ময়দার ডোটা মেখে নিতে হবে। আর দোকানে যে পাউরুটি আমরা খাই তাতে কিন্তু কোনোই দুধ কিচ্ছু দেওয়া হয় না। আর ঘরোয়াভাবে যদি এভাবে তৈরি করেন, নিজস্ব উপকরণ দিয়ে দেখুন এভাবে যদি দুধ দিয়ে তৈরি করা হয়, সেই পাউরুটি খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত টেস্ট আসে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগবে। দেখুন বারে বারে অল্প অল্প করে লিকুইড দুধ আমি এখানে মিশিয়ে একটা ডো রেডি করে নিলাম। আর প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নেবেন, দেখবেন সুবিধে হবে, কারণ এই সময় ডোটা খুবই আঠালো থাকে, সেই জন্য মাখতে খুবই অসুবিধা হয়। সেই জন্য চামচ দিয়ে মেখে নিলে ভীষণ সুবিধে হবে। আর এরপরে দেখুন আমি এখানে নিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা হাতের মধ্যে লাগিয়ে নেওয়ার পর দেখুন চামচটা সরিয়ে রেখে আমি ময়দাটা মেখে নিয়েছি। এরপর দেখবেন আর হাতের মধ্যে আটকে যাবে না। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে এই সাদা তেলটা এখানে দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি পাউরুটি আরও টেস্টি করতে চান, এখানে মেল্ট করা বাটার দিয়ে মেখে নেবেন, পাউরুটি আরও দুর্দান্ত টেস্ট আসবে। আমি সাদা তেল দিয়েই সবার সুবিধার জন্য দেখালাম। আর সাদা তেল দিয়েও তৈরি করলে অসাধারণ টেস্টি হয়, আপনারা এভাবে বানিয়ে দেখবেন। দেখুন আমি সাদা তেলটা বারে বারে অল্প অল্প করে একটু দিয়ে ময়দা ডোটা এখন মেখে নেবো। আর যদি সামান্য পরিমাণে প্রয়োজন পড়ে এখানে একটু গুঁড়ো ময়দা দিয়েও মেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ডোটা দেখুন আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আমরা নর্মাল যখন ঘরে রুটি তৈরি করি সেটাও কিন্তু আমরা একটু সময় দিয়ে মেখে নিই, তাহলে দেখুন রুটিটা খুব সুন্দর তৈরি হয়। এখানেও পাউরুটির ক্ষেত্রেও কিন্তু ভালো করে মেখে নিলে কিন্তু রুটিটা সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি এখান থেকে ডোটাকে দেখুন এভাবে হাতে একটু গোল করে রেডি করে নিচ্ছি। আর আমি আজকে কোনো রকমের রেস্টে রাখছি না, তবে আপনারা যদি চান এটা কিন্তু মিনিট 10 একটু কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ডোটা ফুলে উঠবে। আর আমি এখানে আজকে সঙ্গেই তৈরি করে দেখাচ্ছি, এতে কিন্তু কোনো রকমেরই অসুবিধা হবে না, রেস্টে রাখার কোনোই দরকার পড়বে না। দেখুন আমি এই ডোটা একটু উপর থেকে একটু গুঁড়ো ময়দা এখানে ছড়িয়ে দিয়েছি। আর এরপরে আমি এটা ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়ে লেচি তৈরি করে নিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে যদি ছুরি দিয়ে একটু টুকরো করে কেটে নেওয়া হয়, প্রত্যেকটা লেচি সমান মাপের তৈরি হবে। রুটিগুলোও কিন্তু একদম পারফেক্ট, সব কটা রুটি সমান মাপের তৈরি হবে। দেখুন আমি এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিলাম, আপনারা হাত দিয়েও লেচি বানিয়ে নিতে পারবেন। এরপর একটা টুকরোকে দেখুন এভাবে নিয়েছি আর এভাবে দেখুন গোলটা করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবেই আমি সমস্ত টুকরোগুলোকে রেডি করে নেব। দেখুন উল্টো সাইডটা এভাবে ভালো করে একটু আটকে দিতে হবে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। এভাবেই দেখুন আমি
লেচিগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে আমি বাকি লেচিগুলোকে সরিয়ে রেখে একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি, আর সামান্য একটু গুঁড়ো ময়দা দেখুন ওপর থেকে দিয়ে দেব। আর এরপরে হাত দিয়ে দেখুন একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু বেশি বড় করার কোনো রকম দরকার পড়বে না, চাইলে বেলনিটা দিয়ে একটু হালকা করে একটু বেলেও নিতে পারেন। আমি একটু বেলনিটা দিয়ে অল্প করে একটু বেলে নেব। এটা মোটা মোটাই রাখবো, খুব পাতলা করব না। দেখুন এভাবে একটু মোটা মোটাই রাখছি। এভাবে রেডি করে নিলাম। এরপর দেখুন আমি সাদা যে নর্মাল খাতার পাতা হয় সেই পাতা নিয়েছি, কোনো রকম বাটার পেপারের প্রয়োজন পড়বে না। আর এই সাদা খাতার ভেতর দেখুন একটু সাদা তেল এভাবে আমি মাখিয়ে দিচ্ছি, যাতে এটা বাটার পেপারের মতো হয়ে যায়। দেখুন আমি এইভাবে রেডি করে নিচ্ছি কাগজটা। আর এরপরে যে লেচিটা রেডি করে নিয়েছি বেলে, সেটা দেখুন এই কাগজের ওপর বসিয়ে দিলাম। এভাবেই আমি 4টে লেচি দেখুন রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে একটু রেডি করছি। চাইলে কিন্তু আপনারা নর্মাল এভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আমি একটু ছুরি দিয়ে দেখুন একটু এভাবে একটু দাগ করে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। এভাবে একটু প্লেনও রেখে দিতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। আমি একটু ছুরি দিয়ে একটু দাগ করে নিলাম, আর তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দাগটা কীভাবে দেখুন একটু বড় করে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে একটু দেখে বুঝতে পারা যায়। দেখুন এভাবে দেখুন দাগ করে নিয়েছি। আর এরপর মাঝখানটা দেখুন আমি একটু আঙুল দিয়ে একটু ডিপ করে দিলাম, আর তারপরে ওপর থেকে একটু সাদা তিল আমি ছড়িয়ে দিলাম, যাতে দেখতে আর খেতে সুন্দর লাগে। আর এটা এরপরে আমি মিনিট 5 একটু রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে একটু বেশি টাইমেও রেস্টে রাখতে পারেন, বা চাইলে রেস্টে নাও রাখতে পারেন। আমি এখানে মিনিট 5 একটু রেস্টে রেখেছিলাম। এরপর দেখুন সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি যেন গরম না থাকে, একদম হালকা গরম তেলের ভেতর দিলাম। আমি আশা করছি আপনারা রুটিটা দেওয়া দেখে বুঝতেই পারছেন যে তেলটা কতটা হালকা। একদম এরকম হালকা গরম তেলেই দিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেম কোনো মতোই বাড়িয়ে দেওয়া যাবে না। এরপর একদম দেখুন আমি হালকা ফ্লেমেতেই এটা ভেজে নেব। দেখুন রুটি একটা দিয়ে দিয়েছি। আর এই রুটিগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। মিনিট খানেক একটা সাইডে রাখার পরে আমি এটা উল্টে দেবো। আর এখানে যদি আপনারা বড় কোনো জায়গায় এটা রেডি করেন, তাহলে কিন্তু একসাথে 2-3টে রুটিও দিয়েও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন সাবধানে আমি উল্টে দিলাম। আর যে কাগজটা ছিল দেখুন, কাগজটাও খুব ইজিলি এখান থেকে দেখুন খুলে নেওয়া গেল, কোনো রকমেরই অসুবিধা হলো না। এরপর দেখুন আমি এটা উল্টে দিয়েছি, আর আরেকটা সাইডও মিনিট খানেক ভেজে রেডি করে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন ভেজে আমি রুটি রেডি করে নিয়েছি। এভাবেই বাকি রুটিগুলোও আমি রেডি করে তারপরে আপনাদেরকে দেখাবো। আর দেখুন রুটিটা রেডি হয়ে যাওয়ার পরে মাঝখানে আমি একটা চেরি দেখুন দিয়ে দিয়েছি। দেখতে দিয়ে কতটা অসাধারণ দেখতে লাগছে, দোকানে কিন্তু এরকম আপনারা পাবেন না। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, যেমন দুর্দান্ত দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর খুব কম সময়, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই রুটিটা আপনারা রেডি করে নিতে পারেন। বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। এভাবে যদি একবার তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু দোকানের রুটি কিন্তু আর খেতে চাইবে না। এটা এতটাই অসাধারণ টেস্টি তৈরি হবে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর এভাবে যদি তৈরি করে রাখেন, সকালে চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। এভাবে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে একদম ফ্রেশ টাটকা উপকরণগুলো দিয়ে যদি এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করেন, বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ হবে। সবাই কিন্তু এটা নিশ্চিন্ত মনে খেতে পারবে। দেখুন কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। ভীষণ নরম, একদম তুলোর মতো নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের রেসিপিটা। দেখুন আমি একটু ভেঙেও দেখাচ্ছি যে কতটা যে স্পঞ্জি আর নরম হয়েছে, আমি আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। আর তেলে দেখুন ভেজেছিলাম, কিন্তু এই পাউরুটির ভেতর কিন্তু কোনো রকমেরই তেল শোপ করেনি। দেখুন ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন যে সাদা ধবধবে রয়েছে। এরপর রুটি আমি একটু ছিঁড়েও দেখে দেবো, ভেতর থেকেও দেখবেন যে কতটা যে সুন্দর রয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি আরেকটা রুটিও একটু
ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন যে রুটিটা কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আর কতটা যে নরম তুলোর মতো, আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন দোকানের রুটি কিন্তু এরকম এত নরম তুলতুলে কিন্তু হয় না, আর এতটা টেস্টিও হয় না। আর দেখুন ভেতরটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি ভেতরটা একটু ভালো করে একটু ছিঁড়ে দেখাই যে ভেতরে কোনো রকমের তেল সোপ হয়নি। বাইরে যে তেলটা ছিল সেটার জন্য আমি দেখুন একটু সাদা কাগজের মধ্যে বসিয়ে রেখেছিলাম, যাতে বাইরে যে তেলটা রয়েছে এক্সট্রা সরে যায়। দেখুন ভেতরটা যে কতটা স্পঞ্জি, তেল যদি এতে সোপ করতো এরকম স্পঞ্জি রুটি কিন্তু কখনোই তৈরি হতো না। দেখে তো বুঝতেই পারলেন। এভাবে ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগলো।